লা লা লা। উ হু হু হু। উ হু হু হু। আজকে যে স্কুলটা এত তাড়াতাড়ি কেন ছুটি দিল? এক্সকিউজ মি ম্যাডাম, হ্যাঁ, বলেন। আমি না আপনাকে অনেকদিন যাবত ফলো করতেছি এবং আপনাকে আমি প্রথম দেখাতে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। হ্যাঁ, আপনি আমাকে ভালোবাসেন। আপনি কি করেন? আমি তো বর্তমান কিছু করতেছি, আমি পড়ালেখা করতেছি বর্তমানে। ও, তাই? জি। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা একজন মধ্যবিত্ত এবং আমার বাবা কৃষক, তিনি কৃষি কাজ করে। আচ্ছা, তোর মতো ছোট লোক আমার একদিনকার যে খরচ ওটা কি গোছাইতে পারবি? হ্যাঁ, তুই আর তোর বাবা মিলে তুই আমাকে প্রপোজ করিস? তোর এত বড় সাহস! নেক্সট টাইম যেন আমি আর দেখি না তোরে, ঠিক আছে? আমার চোখের সামনে আর নেক্সট টাইম কখনো পড়বি না। ঠিক আছে, আমি আর আপনার জীবনে কখনো হস্তক্ষেপ করবো না। ভালো এটা থাকবেন। যেন মাথায় থাকে। ভালো থাকবেন। কোথায় থেকে যে এসব খেতমেত আসে, ফাজিল, আমার জীবনটাই বরবাদ করে দিল। এক্সকিউজ মি। বলুন কি বলতে চাচ্ছেন? আপনার দেখতে না অনেক সুন্দর, কিউট বেবি। আপনার দাড়িগুলো অনেক সুন্দর। আপনাকে না আমি ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি খুব সুন্দর। তুমি কালকে রেস্টুরেন্টে আমার সাথে দেখা করবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনাকে অনেক হ্যান্ডসাম লাগে। ঠিক আছে, তাহলে আসি আজকে। খোদা হাফেজ। পাইছি মাল একটা টেকাওয়ালা, খাবো দাবো ঘুমাবো আর ফুর্তি করবো, শেষ। টেনশনই রাখবো না মাথায় আর। এই বয়সে আমাকে মেয়েরা বলে কিউট। আমি যে কিউট কে? মাল আছে না? মাল থাকলে সব কিছু ঠিক। মাল যার আছে সব কিছু আছে, ঠিক আছে? এই পায় আমাকে কিউট বলছে, হ্যাঁ? আরে ঠিক আছে, আগে হোটেলে নিয়ে যাইয়া পরে দেখবানি, ঠিক আছে? যা করার দরকার পরে করবানি, ঠিক আছে? মাল আছে, আমার সব কিছু আছে, মাল নাই কিছু নাই। চলো রেস্টুরেন্টে যাই। চলেন যাই। কি এ, খাবার পরে পুড়ে যাবো। পড়বা না, আমি আছি তো, পড়বা না। কি খাবা ম্যাডাম? আমি ফুচকা খাবো। ঠিক আছে, ফুচকা আসে। এটা এদিকে আসো, চালু করে কি খাবেন স্যার? এক প্লেট ফুচকা নিয়ে এসো। বেবি, তুমি না আসলে খুব সুন্দরী, ঠিক আছে? তোমার মতন মেয়ে লাখের ভিতর না, কোটির ভিতরে একটা, ঠিক আছে? তোমার মতন মেয়ে পাইলে আমি খুব সুখী হইতাম। তোমার বাড়ি গাড়ি সবই আছে, তুমি যদি চাও তোমার নাকি একটা বাড়ি করে দেবো, একটা গাড়ি দেবো, ঠিক আছে? আর যত টাকা পয়সা লাগে কাঠে আছে, তুমি ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, তোমার ঠিক বিয়ে আছে। করবার চাই। তুমি আচ্ছা। কি রাজি আছো? আমি তো এরকম টাকাওয়ালা লোকই চাই। স্যার, ঠিক আছে, তুমি যাও, টিস্যু নিয়ে এসো। ঠিক আছে, এই খাও। নেন। ফুচকাটা অনেক সুন্দর। তারপর তোমার হাতের ফুচকা তো আরো বেশি মজা লাগতেছে। থ্যাঙ্কস। তুমি আর একটা খাও। ঠিক আছে, কালকে নদীর পাড়ে ঘুরতে যাবো। ঠিক আছে, তোমার কালকে আমি নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। আমার নদীর পাড়ে ঘুরতে অনেক মজা লাগে। ঠিক আছে, তোমার শখ মিটেবো, যা চাও তাই। নদীর কোণে যাও, ফ্যান্ডা সিটি যাও, যে জায়গায় যাবা ওই জায়গায় তোমার নিয়ে যাবো, সমস্যা নেই। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। চলো বেবি।
আজকে নদীর পাড়ে নিয়ে যাই, আচ্ছা চলেন। ঠিক আছে? সেই মেয়েটা না যাকে আমি প্রপোজ করছিলাম, সে তো ওই মেয়ে। আসলে ভালোবাসা এরকম ভালো মন্দ, খারাপ ছোট বড় মুরব্বি কিচ্ছু বোঝে না। যেখানে টাকা দেখে সেখানে চলে যায়। যার টাকা আছে সেই ভালোবাসা করতে পারে। ভালোবাসা আমাদের জন্য আসলেই নয়। ঠিক আজকে ও টাকা আছে বলে ওই বুড়োর লগে এসে চলে গেছে। এরকম এরকম মেয়েদের জন্য দেশটা নষ্ট হয়ে যায়, সমাজটা নষ্ট হচ্ছে। ছি। বেবি, তুমি না বলছিলে নদীর কূলে যাইতে? এই যে নদীর কূলে নিয়ে আসছি, দেখছো? আজকে নদীর পাড়ে ঘুরতেছে, অনেক মজা, ভালো লাগতেছে, অনেক সুন্দর দৃশ্য। আমারও খুব অনেক, ভালো লাগতেছে নদীর পাড়ে এসে। নদীর পাড় কত সুন্দর, দেখছো? হ্যাঁ অনেক সুন্দর। আমি কখনো আসলে তো আসছি, অনেক ভালো লাগতেছে আমার কাছ থেকে। নদী সুন্দর, আপনিও অনেক সুন্দর। আরে আমি একা সুন্দর না, তুমিও সুন্দর। আহ, তাই তো সুন্দরের সাথে সুন্দর মিলে। আচ্ছা তোমার একদিন ভালো আমি লাগতেছে না? ট্রলারে ঘুরতে যাবো, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, তোমার ট্রলারে ঘুরতে নিয়ে উপার নিয়ে যাবো, ভালো আচ্ছা, মন্দ ঠিক সব দেখাবো, ঠিক আছে? আছে। ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা। কই নিয়ে যাও? কই নিয়ে যান? চলো আমার ওই বন্ধুর বাসাতে ঘুরে আসি একটু। ও, আমার বন্ধুর বাসায় একটু ঘুরে আসি, উম, একটু রেস্ট নিয়ে আসি বন্ধুর বাসা থেকে। এখানে দাঁড়ান। তোমার একটা নতুন ফোন দেওয়ার কথা ছিল, এই আইফোনটা তুমি নাও, তোমার দিয়ে দিলাম। আজকে অনেক হ্যাপি, আমি অনেক খুশি, একটা আইফোন পেয়েছি। আমার এই বাটন ফোনের আর দরকার নাই, এই বাটন ফোন আর নেবো না, ঠিক আছে? এটা চলবে না এখন, এটা আপনি দিচ্ছেন, এটাই আমার কাছে বেস্ট, অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমি আসি, ফোনে যোগাযোগ করে পরে। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে, বাই। টাটা। নেক্সট টাইমে ফোনে কথা হবে, দেখা করে পরে। হ্যালো জান। হ্যালো, কে বলছেন? আমি সুমি বলছিলাম জান। কোন সুমি? আমি তো সুমি নামে কাউকে চিনি না। কেন, আমারে চিনেন না? না না, আমি এই নামে কোনো, এটা রং নাম্বার মনে হয়, আপনি রং নাম্বারে ফোন দিচ্ছেন, ঠিক আছে? সুমি নামে আমি কোনো মেয়েকে চিনি না, ঠিক আছে? আর কখনো নেক্সট টাইমে আমার এই নাম্বারে ফোন দিবেন না, ঠিক আছে? ফোন বন্ধ করে ফেললো, ফোনে ঢুকতেছে না, শিট। আর একবার ট্রাই করি। ফোন ধরতেছে না কেন? আমি এত ট্রাই করতেছি, ফোন ধরতেছে না। ও শিট, কি ভুলটা করলাম আমি জীবনে, টাকার লোভে পড়ে তার সাথে আমি গেলাম, আল্লাহ। জীবনের সবকিছু শেষ হয়ে গেল, তারে বিশ্বাস করে ভালোবেসলাম, আজকে আমি নিঃস্ব হয়ে গেলাম। জীবনে আর বেঁচে থাকা কঠিন হয়ে গেল। বন্ধু, চলো আজকে তোমার একটা জায়গায় নিয়ে যাবো। চলো। ওই কাজল, এ, শোনো, হ্যাঁ তোমার বলো। কাছে আমি আবার ফিরে যেতে চাই, তোমাকে আমি ভালোবাসি। দেখছো বন্ধু, এইসব মেয়েদের জন্য সমাজ নষ্ট হচ্ছে। আমাদের সমাজের ভাইরাস এগুলো। কিছুদিন পূর্বে আমি তাকে প্রপোজ করেছিলাম, বুঝলা? আমার কাছে টাকা নেই, আমার বাবার টাকা নেই, ব্যাংক ব্যালেন্স নাই দেখে আমাকে সে মুখের উপর অপমান করেছিল। অতঃপর সে একটা বুড়ার কাছে গিয়েছিল, বুড়োর কাছে টাকা পেয়েছিল, তার কাছে গিয়েছিল।
বুইরো তাকে নষ্ট করে ছেড়ে দিয়েছে, এখন সে আবার আসছে আমার কাছে যে না, তাকে আমি কবুল আমার করি। ভুল আমি বুঝতে পারছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। না, তোদের মতো মেয়েদের জন্য এই সমাজটা নষ্ট হচ্ছে, তোদের মতো নষ্ট মেয়েদের জন্য প্রকৃত ভালোবাসা নষ্ট হচ্ছে, প্রকৃত ভালোবাসার প্রতি যে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। তোর মতো মেয়েকে ভালোবাসার মতো কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট টাইম আর আমাকে কখনো ডাকবি না, আর আমার আশেপাশে কখনো জানি তোকে না দেখি, আমি বলে দিলাম। চল বন্ধু। আমি জীবনে যা ভুল করছি, এ ভুলের শেষ নাই। আমি এগুলো হারালাম, ওগুলো হারালাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আমাদের নাটকটি কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই জানাবেন, এবং আমাদের নাটকে দেখানো সমস্ত চরিত্র এবং কাহিনী সম্পূর্ণ কাল্পনিক, কেউ দয়া করে সিরিয়াস নেবেন না। এবং আমাদের নাটকটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের জেসমিন মিডিয়াটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।